যাদের সামনেই পরীক্ষা তারা এই ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবার প্রথম যেই চ্যাপ্টারগুলো পড়া হয়নি সেগুলো একটা জায়গায় লেখো এবং সেই চ্যাপ্টারের শুধু ইম্পর্টেন্ট অ্যান্সারগুলো মুখস্থ করো। এবার সেই অ্যান্সারগুলো যদি তাড়াতাড়ি মুখস্থ করতে চাও তাহলে বুঝে বুঝে পড়তে হবে। তাই কোনো পড়াই শুধু রিডিং পড়ো না, যেই সাবজেক্টটা পড়ছো সেটা মনের মধ্যে কল্পনা করো, তাহলে মুখস্থ করতে সুবিধা হবে। এবার পড়া হয়ে গেলে পড়াটা না দেখে বলো, যেন অন্য কারোকে বোঝাচ্ছ, তাহলে বেশি দিন অবধি মনে থাকবে। তবে একই সাবজেক্ট বেশিক্ষণ ধরে পড়ার দরকার নেই, না হলে ক্লান্ত হয়ে যাবে এবং একঘেয়ে লাগতে শুরু হবে। ফলে বই নিয়ে বসে থাকলেও পড়া কিছুই মুখস্থ হবে না। তাই সবসময় টাইম ধরে পড়ার চেষ্টা করো এবং প্রতিটা সাবজেক্টের জন্য 1 ঘন্টা করে সময় রাখো। এবার 1 ঘন্টা পড়াশোনা করে 5 মিনিটের জন্য ব্রেক নিয়ে নাও, তাহলে পড়াশোনা করতে দেখবে খারাপ লাগবে না। তবে স্টুডেন্টরা কি ভুল করে, তারা করে ঠিকের উল্টো, অর্থাৎ 5 মিনিট পড়াশোনা করে 1 ঘন্টার জন্য ব্রেক নিয়ে নেয়। তারা এই সময় মোবাইল দেখতে গিয়ে পড়ার কথা ভুলেই যায়। দেখো, ভালো রেজাল্ট করতে হলে তোমার নিজেকেই পড়াশোনা করতে হবে। সেক্ষেত্রে যতই খারাপ লাগুক সেই নিয়েই পড়াশোনা করতে হবে। তাই যেই সময় ব্রেক নিচ্ছ তখন মোবাইল দেখো না, সেই সময় একটু স্ট্রেচিং করতে পারো, তাহলে গা হাত পা ব্যথা হয়ে থাকলে সেটা ঠিক হয়ে যাবে। এবার অনেক সময় দেখবে পড়তে বসতেই ইচ্ছা হয় না, সেই সময় সবথেকে সোজা সাবজেক্টটা পড়ো এবং যেই সাবজেক্টগুলো বেশি কঠিন লাগে সেটা ভরে উঠে পড়তে বসো। এবার যতটুকু পড়বে সেটা বারবার রিভিশন করো এবং খাতায় না দেখে লেখো। এবার লেখা হয়ে গেলে বইয়ের সাথে মিলিয়ে দেখো যে কোথাও ভুল হয়েছে কিনা। যদি ভুল হয় সেই জায়গাটা আবার মুখস্থ করো। তোমাদের এই জিনিসগুলো তাড়াতাড়ি করতে হবে, এই না যে একটা সাবজেক্ট নিয়ে বসে আছো। তাই যত তাড়াতাড়ি সম্ভব পড়াগুলো শেষ করার চেষ্টা করো। এবার অনেকের হয়তো কালকেই পরীক্ষা রয়েছে, আবার কিছু স্টুডেন্টের হয়তো 1 ঘন্টা বাদেই পরীক্ষা। তাদের টেনশন হচ্ছে বলে তারা এখন ভিডিও দেখছে। দেখো, ভয় পাওয়ার কিছু নেই, তোমরা যা পড়েছো তা অবশ্যই মনে থাকবে। শুধু নিজের উপর ভরসা রাখো এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, তাহলে অবশ্যই সফল হবে। এবার পরীক্ষায় যদি টপার হতে চাও তাহলে টপারদের রুটিন সম্বন্ধে তোমাদের জানতে হবে এবং সেই রুটিনটা যদি হুবাহু ফলো করো তাহলে অবশ্যই টপার হতে পারবে। তাই সেই রুটিন সম্বন্ধে জানতে হলে তোমরা ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি ইনকাম করে মা বাবাকে সাহায্য করতে চাও তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।